রমাদানে কোরআন তেলাওয়াত শুরু করছেন কারা? হাত তোলেন তো দেখি। এবার হাত তোলা যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সমাজে কিন্তু এটা একটা প্রবলেম, জানেন। এবং এই কারণে আমি কোরআনের ধরছি, কোরআনকে যতভাবে কাজ করা যায় আমি কোরআন নিয়ে ধরছি। কারণ আমাদের এই সমাজগুলোতে কোরআনের চর্চা খুবই কম। বিশ্বাস করেন, যেখানেই আমি গিয়েছি, এভরিওয়্যার ইজ দ্য সেম সিনারিও। সব জায়গায় একই সিনারি। এবং এই কারণে কোরআনের মাল্টি ডাইমেনশন, বিভিন্ন ধরনের ডাইমেনশন আমি কোরআনে কাজ করতেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনাদের জন্য পুরো কোরআনকে বিভিন্নভাবে উপস্থাপনের অনেকগুলো মেকানিজম, অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো কোর্স, অনেকগুলো প্ল্যান আমি তৈরি করছি। এগুলো কাজ করা শুরু করে দিয়েছি যেন এগুলো আপনারা ফ্রি অ্যাভেলেবল পান। যেমন ইউটিউবে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কোরআনের উপর লেকচার আছে, শোনেন না? ইউটিউবে এমনি কোরআনের উপর প্রচুর পরিমাণ ক্লাস আছে, এগুলো শোনেন। কোরআন ছাড়া কোনো উপায় নাই। বা মনে করবেন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দেবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই জাতি এরা কোরআন ছেড়ে দিয়েছিল, আমি তাদের পক্ষে নাই, আমি তাদের পক্ষে নাই। এরা কোরআন পরিত্যাগ করেছে, কোরআন এরা পড়ে নাই, ধরে নাই, বুঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআন চর্চা করতেন না? তাহলে আমরা কিসের সহিহ আকীদার লোক হইলাম? বাঁচতে হলে কোরআনের কাছে আসতে হবে। আচ্ছা, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন শুনতে আপনার সমস্যাটা কি? শোনার কোনো সমস্যা আছে? কানে কোনো প্রবলেম আছে? আজকে থেকে ওয়াদা করবেন, কোরআন তেলাওয়াত না করতে পারলেও প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত শুনবেন। ওয়াদা করা যাবে? সবাই বলে নেই। আমি কি বলেছি? প্রতিদিন এক পারা করে তেলাওয়াত শুনবেন। কি বলেছি বলেন তো? প্রতিদিন এক পারা করে তেলাওয়াত শুনবেন। সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়। ইউটিউবে লিখবেন সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত, এরপরে দেখেন আসে এরকম হাজার হাজার ভিডিও চলে আসবে। আপনি লিখবেন সৌদি আরবের, অথবা লিখবেন মক্কা বাইতুল্লাহর ইমামের পুরো কোরআন তেলাওয়াত, এটা লেখেন, এরপর দেখেন। যদি নাও লেখেন প্রয়োজনে ওইখানে ভয়েস দেন, দেখেন চলে আসবে। অতএব আজকে থেকে আমরা এক পারা করে শুনবো। কি করবো বলেন তো? এক পারা করে শুনবো। এক পারা করে শুনতে আপনার আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ, কিন্তু শুনবেন। তাহলে কোরআনের ভালোবাসা অন্তরে তৈরি হবে। প্রিয় ভাইরা, কোরআনের একটা বর্ণ আলিফ বলার সাথে সাথে আপনার আমল নামায় 10টা নেকি ঢুকে যাবে। আলিফ লাম মিম, আপনার আমল নামায় 30টা নেকি ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার আমল নামায় 190টা নেকি ঢুকে যাবে। কত সিম্পল কাজ, একটা আমল। জানেন, আপনি আজকে হয়তো বা মনে করছেন একটা সওয়াব, একটা, এটা কি আর? কিয়ামতের দিন গিয়ে দেখবেন ওই একটা সওয়াবের কারণে আপনি আটকে গেছেন, অথবা ওই একটা সওয়াবের কারণে আল্লাহ বলেন যাও তোমার আমি মাফ করে দিলাম, জান্নাতে তোমাকে স্থান দিয়ে দিলাম। এগুলোকে ছোট করার, ছোট মনে করার কোনো কারণ নাই। কোনোভাবে এগুলোকে ছোট মনে করবেন না। এগেইন, কোরআন তেলাওয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি পারেন না পুরো কোরআন আপনি খতম করতে পারেন না, কুল হুয়াল্লাহু কি পারেন না আপনারা? আচ্ছা, কুল হুয়াল্লাহ যারা পারেন না, এরকম কেউ আছেন নাকি? কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, তাইলে পুরো কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে না? কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল হুয়াল্লাহ কিসের? তাআদিলু সুলুসাল কোরআন, কোরআনের 1/3। 3 বার কুল হুয়াল্লাহ পড়লে তো পুরো কোরআন পড়ার সওয়াব পেয়ে যায়। কমপক্ষে এটা করবেন, কমপক্ষে এটা করবেন। আপনারা জানেন ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করছো? বলে, আমি এই সূরাটিকে খুব ভালোবাসি, কারণ এখানে আল্লাহর কথা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের এই সূরার প্রতি তোমার যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবেন। শুধু সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, 3 আয়াতের সবচেয়ে ছোট সূরার একটা। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, 4 আয়াত, 4 আয়াতের একটি সূরা। কিন্তু এটা আপনাদেরকে এতটুকু আপনারা করেন। অন্য একটা সহিহ হাদিসে এসেছে, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করে ফেলেন, বাইতান ফিল জান্নাহ। প্রতিদিন আপনার পক্ষে কি প্রতিদিন একটা করে বিল্ডিং বানানো সম্ভব? পৃথিবীর এমন কোন টেকনোলজি বাইরে হয়েছে যেই টেকনোলজির কারণে প্রতিদিন একটা করে কেউ বিল্ডিং বানাতে পারবে? গোটা পৃথিবীতে এমন টেকনোলজি কোথাও তৈরি হয় নাই। যতই পৃথিবীর অমক তমক দেশ রাষ্ট্র অনেক বিজ্ঞানে প্রযুক্তিতে আগে গেছে, তারপরে কি সম্ভব? নো, সম্ভব না। কিন্তু আপনি প্রতিদিন জান্নাতে একটা রাজপ্রাসাদ বানাতে পারেন যদি প্রতিদিন 10 বার কুল হুয়াল্লাহ পড়েন। এগুলো তো আপনারই সম্পদ, আপনি কেন বানাবেন না এই সম্পদ?
জান্নাতে অট্টালিকা, চলেন বাসায় সবাইকে বলেন চলো আমরা এখন জান্নাতে একটা অট্টালিকা বানাবো, নিজেরা বলেন, বাচ্চাদেরকে বলেন, স্ত্রীকে বলেন, মা বাবাদের সাথে প্রতিযোগিতা, চলো বাবা আজকে জান্নাতে আমরা একটা রাজপ্রাসাদ বানাই। এটাও তো একটা খেলা। এই খেলাটা ওদের অন্তরে ঢুকিয়ে দেন, এই জান্নাতের ভালোবাসাটা ওদের অন্তরে ঢুকিয়ে দেন। কেউ যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরা বাকারার শেষের 2 আয়াত পড়ে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ঘুমের আগে, তাইলে ওই গোটা রাতে তার সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তার যত ধরনের প্রয়োজন আছে সকল প্রয়োজন আল্লাহ তাআলা তার মিটিয়ে দেবেন। পড়ছে মাত্র কোরআনের 2টা আয়াত। আপনার তখন আর সিকিউরিটি গার্ড, সিকিউরিটি ক্যামেরা এগুলো কোনো কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলাই ফেরেশতা লাগিয়ে দেবেন, ওরে সব সমস্যা থেকে রক্ষা করো। তখন আর বাসায় আগুন লাগবে না। রাতের বেলা গোটা রাত আল্লাহ তাআলা পাহারা দেবেন আল্লাহর ফেরেশতা দেখে দিয়ে। প্রিয় ভাইরা, এগুলো আল্লাহর রাসূল বলছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। রাসূল ইসলাম আল্লাহর চেয়ে সত্যবাদী কে? আর আল্লাহর রাসূলের চেয়ে সত্যবাদী কে? কেউ হতে পারে না। এরপরে ঘুমের আগে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, আপনি জানেন আয়াতুল কুরসি জানেন তো আপনারা সবাই? আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি না পারেন এগেইন আজকে ইউটিউব থেকে 50 বার শুনবেন এবং শোনার পরে দেখেন মুখস্থ হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটা যদি কেউ ঘুমের আগে, ঘুমানো যাওয়ার আগে, মোবাইল, আল্লাহর কসম আপনাদেরকে বলছি, ঘুমের আগে মোবাইল যদি বন্ধ না করেন তাহলে এই ইবাদত কোনোদিন করতে পারবেন না। দূরে রাখেন। আমি ইদানিং এটা করছি, মোবাইল দূরে রাখতেছি, কোথায় আছে আমি খবরও রাখি না। ঘুমের আগে যাও, ওটা তুমি দূরে থাকো। আপনি ঘুমের আগে বন্ধ করে রাখবেন, ডাটা অফ, দূরে রাখেন, মোবাইলটা ধরার দরকার নাই, আর কারোর ফোন ধরার দরকার নেই। তখন আপনি এই আমলগুলো করেন, আয়াতুল কুরসি পড়েন। যদি না পড়তে পারেন তাহলে কমপক্ষে শুনেন। যদি তা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার শিয়রের পাশে, আপনার নেই এই যে বালিশের মাথার পাশে একজন ফেরেশতা দাঁড়া করে রাখবেন, যেন গোটা রাত এই ফেরেশতা আপনাকে পাহারা দেয়। কেউ যেন আপনার ক্ষতি না করতে পারে, শয়তান যেন আপনার ক্ষতি না করতে পারে, গোটা রাত পাহারা দেয়। অনেকে খুবই খারাপ বাজে স্বপ্ন দেখেন রাতে, তো বাজে স্বপ্ন দেখবেন না কেন? আপনি কেন এটা করেন না? এটা কেন করেন না? অনেকে বলে আমাদের জিনে এসে রাতে ধরে। কেন জিনে ধরবেন? আপনি কি আয়াত পড়ে শুইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন যেগুলো যদি কেউ করে তাইলে তার রাত তাকে পাহারা দেবে।